গুড ইভিনিং প্রত্যেককে। তো আমরা প্রত্যেকেই স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছি। একটি মানুষ একটি হাতে কিছু ধরে আছে। তো আই হোপ প্রত্যেকে বুঝতে পারছেন এটা একটা কাঁকড়ার ছবি, রাইট? তো ফ্রেন্ডস, যদি আপনাকে বা আমাকে, জেনারেলি আমি বলতে পারি, যদি আমাকে এটা বলা হয় যে এটা একটু ধরতে এরকম একটা কাঁকড়া, তো আই হোপ আমরা প্রত্যেকে ভয় পেয়ে যাবো। তো কি ঠিক কিনা? আই থিঙ্ক প্রত্যেকে একমত হবেন। কিন্তু দেখুন, উনি ধরে রয়েছেন, রাইট? তো ফ্রেন্ডস, এই ছবিটা থেকে কিন্তু অনেক কিছু শেখা রয়েছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, যদি আমরা এই কাঁকড়াকে ধরার টেকনিকটা সঠিকভাবে জানি, এর কৌশলটা যদি আমাদের জানা থাকে, তবে কিন্তু আমরা কাঁকড়াকেও ধরতে পারি। কোনোভাবে আমাকে কাঁকড়া কামড়াতে পারবে না। জাস্ট লাইক ফ্রেন্ডস, আমাদের জীবনেও আমরা প্রত্যেকে জীবনে সফল হতে চাই, অনেক বড় হতে চাই, অনেক কিছু করতে চাই, বাট সেটার যে কৌশল বা তার যে টেকনিক, সেটা আমাদের জানা থাকে না। তো ফ্রেন্ডস, সেরকম একটি বিষয় নিয়ে আজকে আমাদের অসাধারণ একটি সেশনই বলবো, যেখানে এই 30 মিনিটস, আগামী এই 30টা মিনিট আমাদের কাছে কিন্তু সেই কৌশলটা আমরা শিখে নেব এবং সেই জিনিসটা আমরা জানতে পারবো, রাইট? তো ফ্রেন্ডস, দেখুন, আমরা প্রত্যেকে লাইফে সাকসেস হতে চাই, রাইট? কিন্তু তার যে কৌশলটা যখন আমরা শিখবো, কিভাবে শিখবো, কোথা থেকে শিখবো? তো ফ্রেন্ডস, তার আগে একটি কথা বলে নিতেই হয় যে হোয়াট ইজ সাকসেস। এই সাকসেস কিন্তু অ্যাকচুয়ালি, সাকসেস মিনস আ লং টার্ম। সাকসেস মিনস লং টার্ম, মানে সাকসেস কিন্তু একদিনের বা দুদিনের নয়। আজকে আমি কত ইনকাম করছি, আজকে আমি কেমন আছি, দ্যাট ইজ নট দ্য সাকসেস। সাকসেস ফর লং টাইম, আমি সারাটা জীবন কেমন আছি, কেমন থাকবো, দ্যাট ইজ কল সাকসেস। ইয়েস ফ্রেন্ডস। তো এই যাতে সারাটা জীবন আমরা সাকসেস থাকতে পারি, ঠিক আছে, তো তার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে তার কৌশল বা তার টেকনিকটা কিন্তু আমাদের জানা দরকার, ঠিক আছে? তো দেখুন, আমরা যদি মানিটাকে, যেটা আমরা টাকা, অর্থ, সেটাকে যদি আমরা বাই প্রোডাক্ট করতে পারি, রাইট, তবে কিন্তু আমরা লাইফে যে সাকসেসটা সেটা আমরা অর্জন করতে পারি। বাট কিভাবে আমরা লাইফে মানিটাকে বাই প্রোডাক্ট করব, রাইট, সেই জিনিসটা জানার জন্য আজকে যাদের কাছ থেকে বা যার কাছ থেকে আমরা আজকে শুনবো, উনি এ বিষয়ে কি বলবো, এক্সপার্ট। এবং উনি প্রচুর মানুষের লাইফে সেই টেকনিক, সেই রাস্তাটা উনি যেমন নিজে পেয়েছেন, ঠিক তেমনি প্রচুর মানুষকে সে পথ দেখিয়েছেন, তারা সফলতার পথে চলছে। ইয়েস ফ্রেন্ডস। তো এটা শুরু করার আগে জাস্ট আমার একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলবো এই সাকসেসের বিষয়ে। দেখুন, একটু ছোটবেলায়, একদম ছোটবেলায় চলে যাই, মোটামুটি 9-10 বা মাধ্যমিকের সময়। তো ধরুন আমাদের মাধ্যমিকের পরীক্ষা, ঠিক আছে, আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স হিসেবে বলি, তো তখন কিন্তু আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিতে যাই, তখন আমার সাথে অবশ্যই পেন ছিল, রাইট আর রং? কিন্তু ফ্রেন্ডস, তখন কি আমি যখন পরীক্ষা দিতে যাই, তখন কি আমার হাতে একটি মাত্র পেন নিয়ে গিয়েছিলাম? বা আপনি কি মাত্র একটি পেন নিয়ে গিয়েছিলেন? নো ফ্রেন্ডস, আমরা কিন্তু তার সাথে আরো এক্সট্রা 2-3টে পেন নিয়ে যাই। কেন? আমরা সেই মাত্র কত কম বয়স, 14-15 বছর বয়সেও কিন্তু 15 বছর বয়সে আমাদের এই বুদ্ধিটা হয়ে গেছে, মা বাবাকে বলতেও হয়নি যে দেখো, যে আমি যদি বাই চান্স যদি এই পেনটি, একটি মাত্র পেন আমাকে ডিস্টার্ব দেয় পরীক্ষার হলে কোনো কারণে, তবে কিন্তু আমার পরীক্ষাটা নষ্ট হয়ে যাবে। হয়তো সেই মুহূর্তে আমার ফ্রেন্ডস কেউ আমাকে সাপোর্ট নাও করতে পারে, টিচার্সরা তাদের কাছে তাদের প্রয়োজনীয় পেন থাকতে তারা দেবে না, রাইট? তাহলে কি হতে পারে, আমার জীবনে কিন্তু একটা বছর নষ্ট হতে পারে। সেই বয়সে কিন্তু আমরা এটা বুঝেছিলাম যে আমাদের একটা স্টেপ নিয়ে রাখা দরকার। ইয়েস ফ্রেন্ডস, মোস্ট অফ ইন দ্য মোস্ট অফ কেসেস দেখা যায় মানুষের এই জ্ঞানটা বড় হতে হতে কোথায় হারিয়ে যায়, এবং সেটাই কিন্তু সাকসেস সিক্রেট। আমার কাছে এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। তো ফ্রেন্ডস, চলুন এরকমই জেনে রাখাটা, কিছু রাইট ইনফরমেশন ফ্রম দ্য রাইট পার্সন, জেনে রাখাটা কিন্তু আমাদের প্রত্যেকের অধিকার রয়েছে। তো আজকে আর বেশি দেরি না করে, যার কাছ থেকে আমরা এই জিনিসটা শিখবো, সাকসেসের সেই টেকনিক যেটা আমরা প্রত্যেকে চাই, যেটা শিখলে, যেটা জানলে আমরা কিন্তু খুব সহজেই ওই কাঁকড়ার মতো সাকসেসটাকে ধরে নিতে পারবো। তো উইদাউট ডিলে, I am very proud to welcome আজকের সেই মানুষটিকে, যার মুখ থেকে আমরা এখন প্রত্যেকে সেই রাস্তাটা শুনবো, সেই কৌশলটা শিখবো, সৌমেন বোস। Please help me welcome Soumen Bose on the digital screen.
থ্যাংক ইউ, ওয়ান্ডারফুল ইন্ট্রোডাকশন। সবাইকে ভেরি গুড ইভিনিং। আজকের এই সেমিনারে বা বলতে পারি যে যেটা আমাদের হোস্ট বলছিলেন টেকনিক, দেখুন আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রেই সব কিছু কিন্তু শিখি, শেখার পর কিন্তু অর্থ উপার্জন শুরু হয়। আজকে আপনি যে প্রফেশন থেকে বিলং করেন, আপনি যদি আপনার সেক্টর বা প্রফেশন চেঞ্জ করতে চান, আপনি কিন্তু নতুন প্রফেশনের ক্ষেত্রে আপনার নলেজ জিরো, আপনার নলেজ না থাকার দরুন আপনাকে কিন্তু শিখতে হবে, তারপরে আপনি আর্নিং করতে পারবেন। তেমনি আজকে এমন কিছু পাওয়ারফুল ইনফরমেশন দেব, আমি 100% অ্যাসুরেন্স আপনাদেরকে দিতে পারি। যদি এখানে ইপ আছে, যদি আপনারা এই এখন 30 থেকে 35 মিনিট যদি মনে করেন সেই চাক দে ইন্ডিয়া সিনেমার মতো খেলা, মানে যে কথাটা শুনেছিলাম যে 70 মিনিট তোমার পাশে, তো আপনাদের কাছে এই 30 থেকে 35 মিনিট আছে। যদি আপনারা মনে করেন এই 30 থেকে 35 মিনিট ফুললি কনসেন্ট্রেশন ওয়েতে যদি পুরো ব্যাপারটা শোনেন, আমি অ্যাসিউরেন্স দিতে পারি আপনাদের আজকে থেকে আপনাদের লাইফের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, করোনা প্রায় যেতে চলেছে। এতদিন আমরা 2 বছর এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গেলাম যেখানে আমরা সবাই সার্ভাইভ করছিলাম, কিন্তু পোস্ট কোভিড যে এফেক্ট সেটা আমরা সবাই এখন বুঝতে শুরু করেছি। কি না, আমাদের করোনার আগের যে একটা লাইফস্টাইল ছিল সেটাকে ধরে রাখা একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন এখন। আবার কিছু কিছু লাইফের আমাদের প্ল্যানিং থাকে, সেগুলোকে অ্যাচিভ করাও কিন্তু একটা চ্যালেঞ্জিং জায়গায় এসে দাঁড়িয়েছে আমাদের। তো এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের নতুন কি ইনফরমেশন নেওয়া দরকার। কারণ দেখুন, আজকে করোনার আগে মাস্ক স্যানিটাইজার জানতাম না, এটা কিন্তু এখন হ্যাবিট হয়ে গেছে। এখন যেমন রিসেন্টলি দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট না বললেও কিন্তু আমরা মাস্ক পরছি, স্যানিটাইজার কম বেশি ইউজ করছি। তো নতুন কি ইনফরমেশন আমাদের নেওয়া দরকার, তেমনি আমাদের ইনকাম বাড়ানোর ক্ষেত্রে, আমাদের ফ্যামিলিটাকে একটু বেটার লাইফস্টাইল দিতে, তার জন্য আমাদের নতুন কি জানা দরকার। তো এমন কিছু ইনফরমেশন দেবো, সেটার জন্য আমি একটু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে। তো যেটা বেসিক্যালি বলছিলাম যে লাইফস্টাইল, দেখুন লাইফস্টাইল এই কথাটা আমরা কথায় কথা ইউজ করি, কিন্তু এই লাইফস্টাইল কথাটা দীর্ঘদিন ধরে যুগের বিবর্তনে লাইফস্টাইল কথাটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে। কীরকম যদি বলি আমরা, কারণ আমরা তো অর্থ উপার্জন করি আমাদের জীবনটাকে চালানোর জন্য, তো তার একটা পার্ট হচ্ছে আমাদের লাইফস্টাইল। যেমন যদি আমরা বলি এই যে লাইফস্টাইল, লাইফস্টাইল যদি আমরা বিবর্তনের সাথে দেখি, একটা টাইম ছিল আমরা আদিম যুগে পড়েছি যে মানুষের জাস্ট একটা টার্গেট ছিল যে কি কোনো মতে জাস্ট খাবার সংগ্রহ করা, জামা কাপড় গাছের ছাল টাল যেরকম হলেই হবে। কিন্তু যখন কি বলবো, লাস্ট আমরা যদি 50-60 বছর ব্যাকেও যাই, তখন কিন্তু আস্তে আস্তে কী হলো যে না, আমাদের 3টে জিনিস বেসিক নিড দাঁড়িয়ে গেল। যে ওই গুহায় থাকলে আর হবে না, গাছের ছাল লাগালে আর হবে না, পশু মেরে হত্যা করে খেলে আর হবে না, রুটি কাপড়া মাকান, একটা মুভিও হয়েছিল 1977-এ। কি না, আমাদের একটু বেসিক কিছু খাবার দাবার দরকার, পরার জন্য জামা কাপড় দরকার, আর একটা থাকার জন্য কুড়ে ঘর হলেও হবে। এই কিন্তু ছিল একটা টাইম। ইভেন যদি আমরা 1970-80 দেখি, ওই টাইমটা তাই ছিল, খুব কম পাকা বাড়ি আমরা দেখেছি। কিন্তু এখনকার যে সময়টা, এখন কিন্তু রুটি কাপড় মাখান বলতে গেলে টোটাল ট্রান্সফরমেশন। এখন রুটি মানে কিন্তু আর রুটি সেই বেসিক রুটি নেই, এখন আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া পছন্দ করি। এখন আমরা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া পছন্দ করি। এখন আমরা বাড়িতে বিভিন্ন রকমের ডিশ বানাই, নর্মাল ডাল ভাত খাই না কেউ এখন আমরা আর। কাপড় মানে এখন ব্র্যান্ডেড হয়ে গেছে, কাপড়ের কিন্তু প্যাটার্ন চেঞ্জ। এবং সবাই একটা কিন্তু ড্রিম থাকে যে অ্যাটলিস্ট একটা নিজের পছন্দের বাড়ি বানাবো আমরা, এবং এই একটা অ্যাটলিস্ট একটা গাড়ি কেনার চেষ্টা করবো আমরা, এটা কিন্তু আমাদের স্বপ্ন থাকে। এবার এই বাড়ির যে কথাটা বললাম, এখন কিন্তু শুধু বাড়ি মানে আর বাড়ি নয়, বাড়ির যে ইন্টেরিয়ার ডেকোরেশন, বাড়ির ভিতরে অনেক কিছু। যেমন আগে একটা টাইম ছিল কি, যদি আমরা 2000 সালেও যাই, যে একটা বাড়িতে ফ্রিজ, এসি, ইনভার্টার বা একটা গাড়ি থাকা বলা হতো বিলাসিতা। কিন্তু এখন কিন্তু বিলাসিতা না, এটা কিন্তু বেসিক নিডের মধ্যে দাঁড়িয়ে গেছে, যে বেসিক দরকার আমাদের লাইফে চলতে গেলে। তো সেই জায়গা থেকে রুটি কাপড়া মাখানোর যে একটা মানে সিনারিও একটা টাইম ছিল, সেটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে। সেটা কিন্তু আর একরকম নেই। রুটি কাপড়া মাখানো এখন একটা বিশাল বড় ব্যাপার। তার পাশাপাশি আমরা কী ভাবি যে না, অ্যাটলিস্ট বছরে যেমন তেমন করে হোক আমরা একটু কোথাও ঘুরতে যাব, একটু ভ্যাকেশনেরও দরকার আছে, ফ্রি টাইমের দরকার আছে। সেকেন্ড, পাশাপাশি আমরা করোনার পর বিশেষ করে ভাবতে শুরু করেছি যে এই যে করোনাতে দেখলাম মানুষের একটা ইকোনমিক্যাল সিচুয়েশান, তাতে করে আমাদের যে বর্তমান জেনারেশান আছে তাদেরকে আমরা কোন স্ট্রিমে পড়াবো, কী শেখাবো, কী শেখালে তারা আগামী দিন এরকম কোনো ইকোনমিক্যাল ক্রাইসিস আসলেও তারা তাদের জীবনটাকে চালাতে পারবে। এবং দেখতেও পারছি প্রচুর আনএমপ্লয়মেন্ট। তো এটা কিন্তু যারা বেসিক্যালি এখানে প্যারেন্টস আছেন, তাদের আমাদের সবার কিন্তু একটা খুব চিন্তার বিষয়। তো থার্ড আরেকটা জিনিস আমরা ভাবতে শুরু করি কি, রিটায়ারমেন্ট লাইফটা কীভাবে কী কাটাবো। তো আমাদের কিন্তু এতগুলো লাইফের চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জগুলো মানে আমরা যখন ওভারকাম করতে যাচ্ছি, সবথেকে বড় বাধা কেন আমাদের লাইফে চ্যালেঞ্জ আছে, সবথেকে বড় ব্যাপার হচ্ছে ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি।
এই মুদ্রাস্ফীতি কী হচ্ছে, আমাদের পকেটে কিন্তু টান ফেলছে। যদি মানে কি বলবো, একটা ইকোনমিক্যাল ডেটা আমি বলি, 1945 যখন ছিল, মানে আমাদের ইন্ডিপেন্ডেন্সের 2 বছর আগে, তখন বলা হতো যে একটা ফ্যামিলিতে যদি 4-5 জনের ফ্যামিলি মেম্বার হয়, 10 টাকা যদি হয়, তার ফ্যামিলিটা কিন্তু চলে যেতে পারে, কোনো অসুবিধা হবে না। এবং সেটা কি হলো, বলছে প্রতি 20 বছর অন্তর একটা করে জিরো অ্যাড হয়। মানে 1965 কত, 100 টাকা দরকার, 1985 1,000 টাকা হলে হয়ে যাবে, এবং 2005 সালে 10,000 টাকা। আপনারা কেউ মনে করে দেখতে পারেন যারা একটু 1970-80-তে বার্থ আছে, যে 2005 সালে কিন্তু একটা ফ্যামিলি ইনকাম যদি 10,000 হতো, যা জিনিসপত্রের দাম ছিল, একটা ফ্যামিলি ভালো মতন রান করা যেত। কিন্তু প্রশ্নটা হচ্ছে 2005 তো চলে গেছে, নেক্সট 20 ইয়ার্স মানে 2025 আসছে, এবং সেই অনুযায়ী একটা ফ্যামিলি 4 থেকে 5 জনের ফ্যামিলি মেম্বার, একটা ফ্যামিলিকে প্রপার রান করতে গেলে কিন্তু 1 লাখ রুপিস দরকার কিন্তু। তো আমরা কি সবাই লাখের ঘরে ইনকাম করছি কেউ? আমরা কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু হাজারের ঘরে ইনকাম করি। তো আগামী দিনে কিন্তু সেই, এবং বিশেষ করে কোভিড আসাতে কিন্তু ইনফ্লেশন কন্টিনিউ বাড়ছে। এবং আজকেও যদি আমরা দেখি পেপারে হেডলাইন, গ্যাস, তেল সব কিছুর দাম বেড়ে গেছে, এবং এটা বাড়া মানে অন্য সব কিছুর দিন দাম কিন্তু বাড়বে। তো এইটা আমাদের সবার কাছে কিন্তু বড় হার্ডেল। তো সেই জায়গাটায় আমরা কী করে আমাদের প্রেজেন্ট লাইফস্টাইলটাকে ধরবো? এবার যদি লাইফস্টাইলের আমরা ডেপতে যাই, লাইফস্টাইল জিনিসটা কী, লাইফস্টাইলটা আমরা কীভাবে পাই? যদি আমরা লাইফের কথা বলি, লাইফ কিন্তু পাই আমরা সময়ের বিনিময়ে, আর স্টাইল করতে কিন্তু কী লাগে, টাকা। এই দুটো ছাড়া কিন্তু লাইফস্টাইল বলে কিছু জিনিস থাকে না। এবার এই তো লাইফস্টাইলের কথা বললাম, দেখবেন আমাদের সমাজে 3 ধরনের মানুষকে আমরা দেখতে পাই। এক ধরনের মানুষ যারা আছে, যাদের কাছে অর্থ প্রচুর আছে, অসুবিধা নেই, কিন্তু তাদের কাছে সেই অর্থটাকে উপভোগ করার মতো সময় নেই, এবং তাদের যে অর্থ, যেভাবে তারা অর্থ উপার্জন করে, সেই অর্থ উপার্জনে তাদের ইনকামের কোনো সিকিউরিটি নেই। কীরকম ব্যাপারটা দেখবেন, প্রচুর রেনাউন্ড ডক্টর আছে আপনার এরিয়াতে, তিনি সারাদিন চেম্বার করছেন, প্র্যাকটিস করছেন, ইনকাম হিউজ করছেন, কিন্তু তার কাছে টাইম নেই যে ফ্যামিলিকে নিয়ে স্পেন্ড করবে বা নিজে একটুখানি ফ্রি টাইম থাকবে। ম্যাক্সিমাম টাইম তার কিন্তু প্রফেশনে চলে যাচ্ছে। আর ইনকামের সিকিউরিটি নেই। ইনকামের সিকিউরিটি কেন নেই? কারণ সেই ডাক্তারবাবু যদি পরবর্তী দিন চেম্বার না করে, সেদিনকে কিন্তু ইনকাম জিরো। তার পরিবর্তে তার ওয়াইফ কিন্তু ওই চেম্বার চালাতে পারবে না, বা তার কম্পাউন্ডারও চালাতে পারবে না, তাকেই কিন্তু ওই চেম্বারে বসতে হবে। তার মানে কি, তার হিউজ ইনকাম থাকা সত্ত্বেও ইনকাম কিন্তু যখন তখন জিরো হতে পারছে যদি সে পারফর্ম না করতে পারে। তো এই 3 ধরনের মানুষের মধ্যে এক ধরনের মানুষ কিন্তু এরকম আছে, যেমন ডক্টরস, ইঞ্জিনিয়ার, সি, এদের প্রচুর, এদের কাছে হিউজ টাকা কিন্তু টাইম নেই। কিন্তু কি, আমরা সবাই টাকার সঙ্গে সময়টাও চাই, নাহলে তো লাইফস্টাইল মেনটেন করতে পারবো না। সেকেন্ড আরেক ধরনের মানুষ আছে, দেখবেন যারা আনএমপ্লয়েড বা স্টুডেন্ট, পড়াশোনা করে চাকরি খোঁজার চেষ্টা করছে, চাকরি পাচ্ছে না, বা কোনো প্রফেশনে এন্ট্রি নিতে পারছে না। তাদের কাছে দেখবেন টাকাও নেই, সময় প্রচুর আছে, কিন্তু আবার টাকা যেহেতু নেই, তো ইনকামের সিকিউরিটি কোনো প্রশ্নই ওঠে না। আরেক ধরনের মানুষ দেখা যায়, বা এটা আমরা সবাই শোনার পরেও খুব সবাই মিলে মানে কি বলবো, একটা কিউরিয়াসিটির জায়গা হয়েছিল, যে এই কোভিডে প্রচুর মানুষের কি বলবো, ইকোনমিক্যাল ক্রাইসিস চলে আসলো, কিন্তু আমাদের দেশে কিছু বড় বড় লোকের, যাদের হিউজ ইনকাম বেড়ে গেছে, যাদের হিউজ ক্যাপিটাল বেড়ে গেছে, এরা কারা? বিগ বিগ বিজনেস হাউস, যাদের কাছে টাইম, মানি, সিকিউরিটি তিনটেই ভরপুর আছে, তাদের কোনো অসুবিধা নেই। আরেকটা ক্লাস আছে যার মধ্যে আমরা সবাই পড়ি কম বেশি, যেটাকে বলা হয় যাদের এভারেজ লাইফস্টাইল বা মিডল ক্লাস। আমাদের কাছে সবার ইনকামের মানে আমাদের টাইমও আছে, আবার মানিও আছে আমাদের লাইফে, কিন্তু যতটা থাকলে আমরা হ্যাপি হতাম ততটা কিন্তু নেই। তো আমার এই নেক্সট 5 থেকে 7 মিনিট যে টপিকের উপর মেনলি কথা বলবো, যে আমরা কিভাবে আমাদের ফ্লেক্সি টাইমে যে টাইম আর মানি দুটোকে কিভাবে আমরা আর্ন করতে পারি, যাতে আমাদের লাইফস্টাইল বলে যে জিনিসটা বুঝি সেটা মেনটেন করতে পারি, পাশাপাশি লাইফে যে ড্রিমগুলো আছে, স্বপ্নগুলো আছে, সেগুলোকেও পূরণ করতে পারি খুবই অল্প সময়ের মাধ্যমে। তো খুব কনসেন্ট্রেট হতে ব্যাপারগুলো দেখার চেষ্টা করবেন। এবার ইনকাম বলতে আমরা অনেক সময় দেখি যে কেউ কম ইনকাম করছে, কেউ বেশি ইনকাম করছে। এটা কেন হয়? আমরা সময় দেখি না যে কেউ কম করছে, কেউ বেশি করছে, কেউ আবার অনেক বেশি করছে ধরাছোঁয়ার বাইরে। এটা কেন হয়? এবার তার আগে আমাদের জানা উচিত আমরা যে ইনকাম করি তার প্রসেসটা কী, মানে পদ্ধতিটা কী। সেই পদ্ধতির দিকে যদি তাকাই, আমাদের ইনকামের প্রসেসটা ডিপেন্ড করে দুটো ইকুয়েশনের উপরে, একটা হচ্ছে রেট, একটা হচ্ছে টাইম। এবার এই রেট টাইম ব্যাপারটা কি? রেট হচ্ছে ব্যাপারটা হচ্ছে 3টে টাইমের উপর ডিপেন্ড করে, আমাদের শিক্ষাগত যোগ্যতা, আমাদের দক্ষতা এবং আমাদের অভিজ্ঞতা। এই 3টির উপরে রেটটা কিন্তু ডিপেন্ড করে। আর টাইম কি? রিক্সাওয়ালা টু রাষ্ট্রপতি কিন্তু সবার কাছে 24 ঘন্টা। এবার এই রেটটা যদি আমরা দেখি, যারা চাকরি করে বা যারা যে কোনো ব্যবসা করে, তাদের ক্ষেত্রে যদি আমরা দেখি, যদি চাকরিজীবীদের ক্ষেত্রে দেখি, তাদের ক্ষেত্রে রেট 3টে জিনিসের উপর ডিপেন্ড করে। কি না? এডুকেশন, কোয়ালিফিকেশান, টেকনিক্যাল কোনো নলেজ এবং এক্সপিরিয়েন্স। আর যদি চাকরি করে, সে জব চেঞ্জ করতে পারে। তো যদি আমরা ইনকামটাকে বাড়াতে চাই, তো রেট বা টাইম এই দুটোর মধ্যে কোনোটাকে বাড়াতে হবে, তাহলেই আমাদের ইনকাম বাড়বে। তো যদি আমরা ধরে নিলাম যে আমি আমার রেটটা বাড়াবো,
তো রেটটা বাড়ানোর ইনিশিয়াল অপশন আমার কাছে কী আছে, আমি যোগ্যতা বেছে নিতে পারি। যেমন একটা সময় কী ছিল যে সবাই অ্যাটলিস্ট পোস্ট গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে স্কুলে চাকরি করতো, পরবর্তীকালে কী হলো যে না বিএড করতেই হবে, বিএড করলে কী হবে, পেমেন্টের স্কেলটা বেড়ে যাবে। তো এটা কি, এটা বেসিক্যালি কিন্তু কোয়ালিফিকেশান বাড়ালাম, আমি আমার রেটটাকে আপগ্রেড করলাম, কিন্তু সেটা করারও কিন্তু একটা লিমিটেশন আছে। সেকেন্ড, আমি আরেকটা জিনিস কী করতে পারি, আমি আরও কিছু দক্ষতা টেকনিক্যাল নলেজ অ্যাডপ্ট করতে পারি, সেটারও কিন্তু একটা লিমিটেশন আছে। থার্ড যেটা করতে পারি, আমি বারবার জব চেঞ্জ করতে পারি বা প্রমোশন নিতে পারি। তো এই চারটে অপশান ছাড়া আমাদের তো আর কোনো রেট বাড়ানোর কোনো অপশান জানা নেই কারোর, কারণ আমরা এই চারটে বারে রেট বাড়াতেই পারবো না। তো এটা কিন্তু লিমিটেড, কোথাও না কোথাও গিয়ে কিন্তু আটকে যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে কি, সে তার বিজনেসের প্রফিট মার্জিন, সে চাইলেই কিন্তু প্রফিটটা নিজের মতন করে বাড়িয়ে নিতে পারে না। আর যদি বলি টাইমের কথা, টাইম হচ্ছে আমাদের সবার কাছে 24 ঘন্টাই আছে, এবং এই টাইম নিয়ে যদি বলি, দেখবেন আমাদের জন্ম থেকে প্রথম 10 বছর কেটে যায় যে আমরা কে, আমাদের চারপাশে কে কোনটা জিনিস, কোন জিনিসটা কি বলে সেটা জানতেই আমাদের প্রথম 10 বছর শেষ। আর পরের 10 বছর কেটে যায় আমাদের সরস্বতী, মানে বিদ্যা নিতে চলে যায়, এবং তারপরের 10 বছর চলে যায় আমাদের কেরিয়ারটাকে দাঁড় করাতে, সে চাকরি হোক বা ব্যবসা হোক। তো জীবনে 30টা বছর চলেই গেল। এবং যদি ধরে নিই এখনকার সময় মানুষের 70 থেকে 75 বছর হচ্ছে একটা মানুষের গড় আয়ু, তো রইল আর হচ্ছে 35 থেকে 40 বছর বয়স। তো সেখানে তার মধ্যে 10 বছর আরও চলে যায় আমাদের বিভিন্ন রকম হেলথ চ্যালেঞ্জে, তো 40 বছর এখানে শেষ। তারপরে হলো 30 থেকে 35 বছর মাত্র একটুখানি সময়। তো টাইম আমরা কী করি, আমরা যে কোনো চাকরির ক্ষেত্রে 8 থেকে 10 ঘন্টা সময় দিই, তার বেশি তো আমরা সময় বাড়াতে পারি না। তার বেশি আমরা কী করে সময় বাড়াবো, খুব বেশি হলে ইনকাম বাড়ানো আর একটু সময় বাড়াতে পারি। তো যদি ধরলাম যে একজন চাকরিজীবী বা একজন সেম্পল এমপ্লয়ি, এখনকার অন অ্যান এভারেজ যা এক একটা ফ্যামিলির ফিনান্সিয়াল সিচুয়েশন এভারেজ এখন হয়ে গেছে যে 20 বছর বয়সে তাকে কোথাও না কোনোভাবে উপার্জন করতে হয়। তা আমি ধরে নিলাম একটি মানুষ যদি 20 বছর বয়স থেকে উপার্জন শুরু করে 60 বছর অবধি করবেই, অ্যাটলিস্ট 40 ইয়ার্স। তো যদি একটা মানুষের কাছে কতটা সময় আছে উপার্জন করার, দিনের যদি ধরেও নিলাম যে 10 ঘন্টা করে, 8 ঘন্টা ছিল, এখন পোস্ট কোভিড কিন্তু সবারই কিন্তু ওয়ার্কিং আওয়ার বেড়ে গেছে, মেবি গভর্নমেন্ট মেবি প্রাইভেট, তার জন্য কিন্তু ইনকাম কতটা বেড়েছে আমি জানি না, আপনারা বেটার জানবেন। সেকেন্ড, যদি আমরা দেখি যে যদি একটা মানুষ প্রতিদিন 10 ঘন্টা কাজ করে, তাহলে মাসে অ্যাটলিস্ট তো 25 দিন কাজ করতেই হবে তাকে, 4টে রোববার ছুটি আর একটা ছুটি ধরলাম আমি, সেখানে 250 ঘন্টা, বছরে কত হতে পারে, মাত্র 3000 ঘন্টা। এবং যদি দেখি আমরা এই 40 বছর লাইফ স্প্যানটা 1,20,000 ঘন্টা কিন্তু আমাদের কাছে আছে। আমরা হয়তো এটাকে বাড়িয়ে 1.5 লক্ষ ঘন্টা করতে পারি বা 2 লক্ষ ঘন্টা করতে পারি, কিন্তু আনলিমিটেড কিন্তু কোনোদিন করতে পারবো না, কারণ টাইম ইজ লিমিটেড, এর বাইরে কিন্তু নেই। তো সেকেন্ড, এই যে আমরা ইনকামটা করছি, এই যে প্রসেস, এটাকে বলা হয় অ্যাক্টিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম কেন বলা হয়, যে আমরা কাজ করি তাই অর্থ পাই। কিন্তু আরেক ধরনের কিন্তু ইনকাম হয়, কি হচ্ছে সিস্টেম বেস ইনকাম। কীরকম, একটা উদাহরণ দিই বুঝতে সুবিধা হবে। আজকে আমরা সবাই এই জুম প্ল্যাটফর্মে আছি, তাই তো? এই জুম প্ল্যাটফর্মটা তো কেউ না কেউ ওন করে, কারোর তো, এটা তো আমাদের না। আমরা যারা আছি এখানে আমাদের নয়, কিন্তু জুমটা কেউ না কেউ তৈরি করেছে। তো যিনি তৈরি করেছেন তিনি কি করেছেন, জুম একটা সিস্টেম তিনি তৈরি করেছেন, সেই সিস্টেমটার মাধ্যমে কিন্তু আজকে আমরা সবাই একটা জায়গায় হয়েছি। তো দেখুন, এই যে জুম সিস্টেমটা উনি তৈরি করেছেন, ওখান থেকে উনি উপার্জন করছেন। এই যে এই মুহূর্তে আমরা যে আমাদেরকে যে উনি সার্ভিসটা দিচ্ছেন, উনি কিন্তু ফিজিক্যালি এখানে প্রেজেন্ট নেই, উনি কিন্তু ওনার পৃথিবীর কোনো না কোনো জায়গায় এই মুহূর্তে আছেন। মেবি উনি এখন এনজয় করছেন কারোর সাথে, মেবি উনি এখন ঘুমোচ্ছেন, কিন্তু দেখুন ওনার উপার্জন হচ্ছে। তো সিস্টেম বেস ইনকাম সেটাই, যেটা অলওয়েজ তাকে ইনকাম দিতে থাকে, তার ফিজিক্যাল প্রেজেন্স না থাকলেও, তিনি যদি জীবিতও না থাকে তাও কিন্তু ইনকাম আসবে। কিন্তু আমাদের ক্ষেত্রে কি সেটা আছে? প্রশ্নটা নিজেকে করে দেখবেন যে আমরা সত্যিই কি সিস্টেম বেস ইনকাম করছি না অ্যাক্টিভ বেস ইনকাম করছি। আই হোপ আপনারা বেটার অ্যান্সার দিতে পারবেন। তো এই অ্যাক্টিভ ইনকামের সব থেকে বড় চ্যালেঞ্জ কি, কাজ না করতে পারলে উপার্জন বন্ধ, কিন্তু সিস্টেমে ইনকামটা অলওয়েজ রান। এবং এই সিস্টেম বেস ইনকামে একটা জিনিস বলা হয় যে অ্যাসেট বেস ইনকাম। অ্যাসেট বেস ইনকাম কেন, কারণ এখান থেকে অলওয়েজ আর্নিং আসতে থাকে। যেরকম যে যদি বলি যে এই যে ইনকামটা বলছি যে রেট ইন্টু টাইম দুটো ইকুয়েশনের উপর ডিপেন্ড করে, সেটা তো করেই, কারণ এই দুটো ছাড়া আমাদের কাছে ইনকাম বাড়ানোর কোনো অপশান নেই, রেট বাড়ানো বা টাইম বাড়ানো। কিন্তু অনেক সময় একটা জিনিস দেখা যায় যে এই রেট এবং টাইমের মধ্যে অনেক সময় রেট জিরো হয়ে যায় বা টাইম জিরো হয়ে যায়, যার ফলে আমাদের অনেক সময় ইনকাম জিরো হয়ে যায়। কীরকম, আজকে যদি আমি বলি রেট জিরো হওয়ার কথাটা, আজকে কোভিডের সময় প্রথমে কী দেখলাম, অনেক মানুষের চাকরি চলে গেল। তার কি সময় চলে গেল, তিনি কিন্তু তার কাছে যথেষ্ট সময় ছিল চাকরি করার জন্য, কিন্তু তাকে চাকরি করতে দেওয়া হলো না। কি বললো যে না আমরা কিছু লোককে ছাঁটাই করছি, তো রাতারাতি কিন্তু তার ইনকাম বন্ধ হয়ে গেল, রেটটা চলে গেল, উপার্জনের রাস্তাটা কিন্তু বন্ধ হয়ে গেল। আবার যদি আমরা ব্যবসায়ীদের ক্ষেত্রে দেখি, একটা সময় ছিল যে দেখবেন আমরা কিছুদিন ধরে দেখতে পাচ্ছি, লাস্ট 10-12 বছর ধরে সব থেকে বেশি রেভলিউশন, যে নতুন নতুন টেকনোলজি আসছে, এবং এই নতুন নতুন টেকনোলজি আসার ফলে কিন্তু প্রচুর বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে, প্রচুর মানুষের চাকরি চলে যাচ্ছে। কি না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি, আজকে একটা সময় ছিল 2005-06 এসটিডি ফোনের বোধের ব্যবসা রমরমা, কিন্তু যবে থেকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এলো আস্তে আস্তে কিন্তু সেই ব্যবসাটা পুরো বন্ধ হয়ে গেল।
তার কাছে টাইম ছিল বিজনেস করার, কিন্তু রেটটা জিরো হয়ে গেল। আজকে অনেক সময় এরকমও হয় যে আমাদের রেট আছে কিন্তু টাইমটা জিরো হয়ে যায়। কীরকম, আজকে একটা রোড অ্যাক্সিডেন্ট হলো, সেক্ষেত্রে কিন্তু আমি চাকরি করতে পারছি না, আমার যোগ্যতা আছে, সব কিছু আছে, কিন্তু ইনকাম বন্ধ। আজকে যদি একটা রেনাউন্ড গাইনোলজিক্যাল সার্জেন, তার একটা ডেলিভারি আছে কালকে, বা সারাদিনে তার পরপর সিজারিয়ান ডেলিভারি আছে, কি হলো না, সে সকালবেলায় তাড়াহুড়োতে বাথরুমে থেকে বেরোনোর সময় তার পা পিছলে তিনি পড়ে গেলেন, এবং হাতের যে মেজর আঙুল যেটা দিয়ে অপারেশন করতে হেল্প করে, সেই আঙুলটা ভেঙে গেল। তো উনি কি ওই সারাদিন যে কটা ওনার সার্জারি করার কথা ছিল সেগুলো কি একটাও করতে পারবেন? একটা কিন্তু ফ্রেন্ডস করতে পারবেন না। ওনার যোগ্যতা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন উঠছে না, ওনার যোগ্যতা আছে, ডিগ্রি আছে, দীর্ঘদিনের সুনাম আছে, কিন্তু উনি এই মুহূর্তে সার্জারি করতে পারছেন না। তো আমরা কে কত টাকা উপার্জন করছি সেটা বড় কথা নয়, কিন্তু আমরা কি পদ্ধতিতে উপার্জন করছি এটা কিন্তু আমাদের বোঝা দরকার আগে, যে আমরা কী পদ্ধতিতে টাকাটা উপার্জন করি। তো এটা কিন্তু আমাদের ইনকামের সবথেকে বড়, এই পদ্ধতি ইনকাম করার কিন্তু আমাদের বড় চ্যালেঞ্জ, যে আমরা ইনকাম ততক্ষণই করতে পারবো যতক্ষণ আমি পারফর্ম করতে পারবো। মানে দুটো জিনিসের উপর ডিপেন্ডেবল। এক হচ্ছে আমি ইনকাম করতে পারি, কিন্তু যদি আমাকে ইনকাম করতে না দেওয়া হয় তাহলে আমার ইনকাম বন্ধ। আবার আমি ইনকাম করার স্কোপ আছে আমার কাছে, বাট আমি ইনকাম করতে পারছি না। তো এই দুটো প্যারামিটার যদি ঠিক থাকে তখনই কিন্তু উপার্জন হবে। তো এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের কি করা উচিত? এই অবস্থায় দাঁড়িয়ে যদি এই অবস্থা থেকে আমরা বেরোতে চাই, তাহলে আমাদের হোস্ট যেরকম বলছিল যে আজকে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, যে আমরা কি ছোটোবেলায় করতাম কি, যে আমরা এক্সট্রা পেন নিয়ে যেতাম, সব কিছু আমরা এক্সট্রা জিনিসটা করি, যে এক্সট্রা করা। আমরা পিজা খেতে গিয়ে এক্সট্রা চিজ দিতে বলি কিনা একটু ভালোর জন্য, কিন্তু আমাদের লাইফে কি এমন কিছু এক্সট্রা করি? আজকে ধরুন ভাবুন, একটা জাস্ট একটু ভিজুয়ালাইজ করুন যে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে একটু লং ড্রাইভে গেছেন ঘুরতে। তো এমন একটা জায়গা দিয়ে যাচ্ছেন, চারিদিকে জঙ্গল, মানে রাস্তাঘাট খুব একটা সুবিধের না, যেখানে দাঁড়ানো উচিত না। তো হঠাৎ করে কি হলো, আপনি যে ফ্যামিলি মেম্বার নিয়ে যাচ্ছেন, আপনার হঠাৎ করে বুকে ব্যথা, শরীর খুব খারাপ লাগছে, আপনি একটা সাইডে গাড়ি দাঁড় করিয়ে দিলেন, কিন্তু ওই মুহূর্তে ওখানে দাঁড়ানো উচিত না, কারণ চারিদিকে ডাকাতি হয়, রাস্তাটা খুব একটা ভালো না। তো আপনার ফ্যামিলি মেম্বারের কাছে এখন দুটো টেনশন, কারণ এক হচ্ছে আপনি ছাড়া ড্রাইভিং কেউ জানে না, আপনি একমাত্র ড্রাইভ করতে পারেন। সেকেন্ড হচ্ছে এখানে ইমিডিয়েটলি এখান থেকে বেরোতে হবে, এখান থেকে যে কোনো বিপদ হতে পারে। তো এখান থেকে বেরোনোটাও দরকার, আবার আপনাকেও সুস্থ করাটাও চ্যালেঞ্জ। ভাবুন সেই পরিস্থিতিতে আপনার ফ্যামিলির সিচুয়েশন কী হতে পারে। তো সেকেন্ড কোনো ড্রাইভার আপনার সঙ্গে নেই। তেমনি আমাদের লাইফটা কিন্তু এরকম হচ্ছে, দেখবেন প্রতিটা ফ্যামিলিতে 3-4 জন হয়তো ফ্যামিলি মেম্বার, কিন্তু একজন উপার্জন করার ব্যক্তি, এবং সেই ব্যক্তিটার জায়গায় কিন্তু অন্য কেউ নিতে পারছে না। আজকে যত বড় রেনাউন্ড সার্জন হোক না কেন, তার পরিবর্তে তার ছেলে বা তার ওয়াইফ কিন্তু, বা তার কম্পাউন্ডার কিন্তু তার কাজগুলো করতে পারবে না। বা আমরা হয়তো চাকরি করি, আমাদের পরিবর্তে কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বাররা সেই চাকরিতে গিয়ে কিন্তু আমাদের জায়গায় কাজটা করতে পারবে না। তার মানে কি, আমরা সবাই যে কোনোভাবেই হোক অর্থ উপার্জন করছি, কিন্তু আমাদের অর্থ উপার্জনের যে ভিকেলটা, সেটা কিন্তু একমাত্র আমরা নিজেরাই চালাতে পারি, যে আর্নিং মেম্বার, বাকিরা কিন্তু চালাতে পারে না। তো ভাবুন তার অ্যাবসেন্সে আপনার ফ্যামিলির লাইফস্টাইল কী হবে, এক থাকবে? এবার আপনি বলতে পারেন আমি তো একটা লাইফ ইন্স্যুরেন্স নিয়ে রেখেছি, লাইফ ইন্স্যুরেন্সটাকে টাকা পাবে, চলে যাবে। আরে লাইফ ইন্স্যুরেন্স টাকা দিয়ে কি আপনার হোল লাইফ চলবে? আপনার ছেলেমেয়ের কি পড়াশোনা সব কিছু ঠিকঠাক চলবে, যা যা লাইফে প্ল্যানিং করেছিলেন? কিন্তু যদি এরকম আপনি করতে পারেন, যেটা সিস্টেম বেস ইনকাম, আপনি আপনার বেসিক প্রফেশনটাকে ঠিক রেখে, এই 21st সেঞ্চুরিতে সবথেকে বড় সুবিধা যে আপনি আপনার মতন সিস্টেম বেস ইনকাম বানাতে পারেন। তো এই সিস্টেম বেস ইনকাম কীভাবে করা যায়, সেটা আগামী 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনাদেরকে দেখিয়ে শেষ করবো, যে কীভাবে আমরা সিস্টেম বেস ইনকাম বানাতে পারি। এই সিস্টেম বেস ইনকাম আমাদের দেখতে হবে যে সারা পৃথিবীর উপার্জন কীভাবে হয়। সারা পৃথিবীর উপার্জন 4টে মাধ্যমে হয়। প্রথম মাধ্যম যেটা দেখতে পাচ্ছি আমরা, মানে হচ্ছে এখানে এমপ্লয়ি, মানে যারা চাকরি করে, সেটা হতে পারে সরকারি, বেসরকারি বা কোনো পাবলিক অর্গানাইজেশনে। আরেকটা হচ্ছে সেলফ এমপ্লয়ি। সেলফ এমপ্লয়ি কারা? যারা ডক্টর, নিজস্ব প্র্যাকটিস করছে, চার্টার্ড অ্যাকাউন্ট, লয়ার, এবং বিভিন্ন যে লোকাল আমরা সবগুলো দেখতে পাই, তারা হচ্ছে সেলফ এমপ্লয়ি বা প্রফেশনালরা। আর ডান দিকে যে দেখতে পাচ্ছি আমরা রাইট ক্যাটাগরিতে এই বি কম্পার্টমেন্টে কারা? এটা হচ্ছে বিগ বিজনেস হাউস, যাদের 500+ এমপ্লয়ি আছে তাদের অর্গানাইজেশনে। আর আই হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা ইনভেস্টার। তো এই 4টে মাধ্যম ছাড়া আপনি দেখবেন কোনোভাবেই কিন্তু আমরা উপার্জন করার আর কোনো মাধ্যম নেই। এবং সবথেকে বড় ব্যাপার যেটা দাঁড়াচ্ছে, যে এই যে বা এস, এমপ্লয়ি এবং সেলফ এমপ্লয়ি, এই দিকেই পৃথিবীর 95% মানুষ আছে, কিন্তু দুঃখের বিষয় মাত্র 5% টাকা এখানে আছে। কিন্তু কেন? এই প্রশ্নটা নিজেকে কোনো সময় করে দেখেছেন? তার উত্তরটা আজকে আপনাদের দেবো, এবং আমি এটুকুনি অ্যাসিওর করতে পারি এই উত্তর আজকে আমরা আমাদের কলেজ ইউনিভার্সিটি কোথাও পড়াশোনা করিনি, যে কেন এটা হয়। এই যে আমরা বলি না ধনী গরিব বৈষম্য, কেন? যে ধনীরা আরও ধনী হয়েছে, গরিবরা আরও হয়েছে, এরকম বৈষম্য হওয়া উচিত না। এরপরে মারামারি হানাহানি হবে, ধনীদের লুটে নেবে গরিবরা, এগুলো আমরা বলি, ইউজ করি, শুনি, আমরা চারিদিকে শুনি, কিন্তু কেন হয় তার কারণটাই আজকে বলবো এখানে, যে কেন হয়। এবং দেখুন, এই যে এমপ্লয়ি বা সেলফ এমপ্লয়িতে আমরা যারা আছি, আমাদের কিন্তু কোনো ইনকামের সিকিউরিটি নেই, কারণ আমরা কাজ করতে পারলে উপার্জন, নালে নেই। এবং
আমাদের অর্থ উপার্জন করতে সব থেকে বেশি সময় চলে যায়, আমাদের নিজের তো সময় খুব কম, এবং কাজ আমাদের কিন্তু ফুললি হার্ডওয়ার্ক করতে হয়। এবং একটা যেটা হয়ে গেছে লাস্ট 5 বছর যদি দেখি, আমাদের এখন ম্যাক্সিমাম জিনিস ধারে, এখন মানে বিয়ের বউ ছাড়া সব কিছু ধারে চলছে এখন, সব ধার ধার, সব কিছু ধার। একটা মোবাইল কিনবো তাও ধার, একটা বাড়ি ফ্রিজ কিনবো তাও ধার, ইচ অ্যান্ড এভরিথিং ধারে পাওয়া যাচ্ছে। আর ক্রেডিট কার্ড তো মানে পোস্ট কোভিড সবাইকে ঢালাও দিয়ে দিচ্ছে, সবাই ক্রেডিট কার্ড নিচ্ছে, যাচ্ছে ইলেকট্রিকের বিল সেটাও ধারে, ইচ অ্যান্ড এভরিথিং ধারে চলছে। কিন্তু ধারে চলছে কোনো প্রবলেম নেই, কিন্তু আপনার পরিবর্তে আপনার ওই লায়াবিলিটিগুলো ওগুলো তো আপনার ফ্যামিলি চালাতে পারবে তো? এটা একটু নিজেকে প্রশ্ন করবেন বারবার এত ধার নেওয়ার আগে। কিন্তু কেন হচ্ছে? কারণ আমরা যতটা ইনকাম করতে চাইছি, আমাদের ইনকামের পদ্ধতিটাই এরকম, আমরা পারছি না ইনকাম করতে। এবার এর কারণে কী হচ্ছে? আমাদের স্ট্রেসফুল মানুষ। আপনি দেখবেন ম্যাক্সিমাম এই এমপ্লয়ি বা সেলফ তারাই কিন্তু বেশিরভাগ সুসাইড করছে, ডিপ্রেস হয়ে যাচ্ছে। এই বিগ বিজনেসম্যানরা কিন্তু সেটা হয় না, কারণ তাদের ইনকামের কোনো সমস্যা নেই। কারণ মাত্র 5% লোক ওখানে, 5% লোক আপনার 95% লোক ওই এনজয় করছে। কেন এই বৈষম্য? বৈষম্য এই কারণেই, কারণ তারা এমন কিছু জানে যেটা আমরা জেনেও করছি না। হ্যাঁ, জেনেও করছি না। তারা ইজি ওয়ার্ক করে, আমাদের মতন অত হার্ড ওয়ার্ক করে না। তাদের ধারবাকি কিছু নেই, তাদের কাছে হিউজ মানি, কিন্তু কেন? তারা ফ্রিডম এনজয় করছে। আমাদের কোথায় ফ্রিডম? হ্যাঁ, আমরা 1947 ইন্ডিপেন্ডেন্স পেয়েছি, কিন্তু ফিনান্সিয়ালি ফ্রি হতে পারিনি। যে হ্যাঁ, আমি জীবনে যা যা পেতে চাই সব টাকা আমার কাছে আছে, আমি যেভাবে জীবনটাকে কাটাতে চাই সব কিছু আমার কাছে আছে, সেই ফ্রিডম কিন্তু নেই। সেই ফ্রিডম কিন্তু ওনাদের কাছে আছে। কিন্তু কেন? আমরা তো ভালো করে পড়াশোনা করেছি, বাড়িতে সবাই বলতো যে ভালো করে পড়াশোনা কর, ভালো করে পড়াশোনা করলে ভালো মার্কস পাবি, আর ভালো মার্কস যদি পাস একটা ভালো ডিগ্রি, আর ভালো ডিগ্রি পেলে তো কোনো কথাই নেই, তুই তো একটা ফার্স্ট ক্লাস চাকরি পেয়ে যাবি। আর তোর যদি মানে ডিগ্রি হয় ফার্স্ট ক্লাস, তো লাইফ হবে ফার্স্ট ক্লাস। কিন্তু কোথায়? লাইফ তো আমাদের মিডিল ক্লাস। কিন্তু কেন? কারণ একটাই, ওই যে রেট ইন টাইমের কথা বলছিলাম না, আমরা কি করি, রেটটাকে কত বাড়ানো যায় সেই চেষ্টা করতে থাকি, একটার পর একটা যোগ্যতা নেওয়ার চেষ্টা করি, কিন্তু সেটার তো লিমিটেশন আছে না, কতটা বাড়াবো। কিন্তু যদি টাইমটাকে বাড়াতে পারি, আচ্ছা আমরা কি টাইমটাকে বাড়ানো জানতাম না? হ্যাঁ জানি তো। আমরা অনেকে, আমরা যারা স্মার্ট আছি, আমরা কি করি, যে যারা বিশেষ করে স্কুল টিচার, উইথ ডিউ রেসপেক্ট বলছি, আমরা কি করি, বাড়িতে এসে টিউশন পড়াই, 8-10 ঘন্টা স্কুলে দিয়ে আসলাম, তারপরে টিউশন পড়াই, সেখান থেকে নাম করি। কী হচ্ছে, ওই 24 ঘন্টার যে ব্যালেন্সটা আছে অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, সেখান থেকে আরও কিছুটা সময় দিয়ে আমরা আরও উপার্জন বাড়ানোর চেষ্টা করি। নো ডাউট সেটা করাই যেতে পারে, কিন্তু কী হলো, আমার ফ্যামিলির সঙ্গে যে টাইমটা দেওয়া ছিল সেটা কমে গেল। ঠিক আছে, কোনো ব্যাপার না, ইনকাম বাড়াচ্ছি, কিন্তু সেটা কতটা করতে পারি? 24 ঘন্টা, তার বেশি তো নয়। আরেকটু যারা ওভার স্মার্ট, তারা আমরা কি করি, যে না একটু ওয়ার্কিং লেডিকে বিয়ে করব, তাহলে আরেকটা 24 ঘন্টা চলে আসবে। এটাই তো করতে পারি, কিন্তু লিগালি সেটা খটা করতে পারি, একটাই তো না, তার বেশি তো পারবো না আমরা করতে। কিন্তু এই ডান দিকে যারা আছে না, বিগ বিজনেসম্যান বা ইনভেস্টার, তারাও ওটা জানে যে রেট আমি বেশি বাড়াতে পারবো না, টাইমটাকে আমি বাড়াতে পারি। দেখবেন মুকেশ আম্বানি, রতন টাটা বা যত যত বড় বড় বিগ বিজনেসম্যান আছেন, তারা কিন্তু তাদের কোয়ালিফিকেশান নিয়ে কিন্তু কোনো প্রশ্নই কেউ তোলে না, আলোচনাই হয় না, কারণ তারা যোগ্যতা বাড়ানোর দিকে যায়ই না, ওই রেসেই নেই। তারা তারা টাইম বাড়ায়। কি করে তারা? তারা করছে কি, এই যে এমপ্লয়ি বা সেলফ এমপ্লয়েডিতে যারা ছোটোবেলা থেকে এই মাইন্ডসেটে বড় হচ্ছে যে ভালো করে পড়াশোনা করতে হবে, অনেক কিছু জানতে হবে, অনেক বড় বড় ডিগ্রি নিতে হবে, তাদেরকে হায়ার করছে। কারণ জানে ওই লোকগুলোকে যদি আমি হায়ার করে আনি, তাদের নলেজটা নিয়ে আমি বড় সাম্রাজ্য বানাতে পারবো। কি করছে না, আমরা এমপ্লয়ি বা সেলফ এমপ্লয়ি আমরা কীভাবে উপার্জন করি, আমরা আমাদের যোগ্যতা সব কিছু ওই বি কোঅর্ডিনেটের মানুষগুলোর কাছে যাই। কারণ চাকরি তো তারাই দেয় আমাদেরকে না, আমাদের তো নিজস্ব কোনো অর্গানাইজেশন নেই যে হ্যাঁ আমি আমার নিজের অর্গানাইজেশনে চাকরি করব, সেটা তো নেই আমাদের। আমরা কি করি, ওই যোগ্যতার বিনিময়ে সেখানে যাই, তার বিনিময়ে আমাদেরকে টাকা দেয়, যোগ্যতাও দিই আমরা, এবং আমাদের লাইফে সময়টাও দিই, 8 থেকে 10 ঘন্টা সময় দিই, তার পরিবর্তে আমরা ইনকাম করি। কিন্তু ওরা কি করছে, এরকম আমার মতন প্রচুর মানুষকে নিয়ে চলছে, যার মাধ্যমে কিন্তু ইনকাম করছে। আজকে দেখুন অনলাইন এভারেজ একটা মানুষের আমরা কি দেখলাম, যে 1,20,000 ঘন্টা আছে, ধরে নিলাম 2 লক্ষ ঘন্টা আছে আমার কাছে ওয়ার্কিং আওয়ার। কিন্তু এই বিগ বিজনেসম্যানদের ক্ষেত্রে দেখুন, ধরে নিন টাটার কোম্পানিতে 20,000 এমপ্লয়ি প্রতিদিন কাজ করে 10 ঘন্টা করে, কত হলো, 2 লক্ষ ঘন্টা। কিন্তু আমাদের কাছে সারা জীবনে হয়তো যে 2 লক্ষ ঘন্টা আছে, সেটা টাটা, রতন টাটা মাত্র একদিনে সেটা করে ফেলছে। তাহলে রিচ ওনারা হবে না আপনারা হব? কারণ ওরা তো টাইম কম্পাউন্ডিং করছে, আর আমরা তো সিম্পল হিসেবে চলছি। আমাদের সারা জীবনে ওই 2 লক্ষ ঘন্টা, কিন্তু তাদের একদিনে সেটা হয়ে যাচ্ছে, তো রিচ তো তারাই হবে। তারা টাইম কম্পাউন্ডিং করছে, তারা বিশাল বড় অর্গানাইজেশন বানাচ্ছে, অর্গানাইজেশন বানিয়ে অনগোয়িং ইনকাম করছে, কিন্তু আমরা করতে পারছি না, কারণ আমরা ওই রেটের পিছনে ছুটছি। আজকে নয় বলছে বিএড, এরপর আগামী দিনে বলবে না আরও কিছু করতে হবে, তাহলে বাড়বে ইনকাম, অবভিয়াসলি করতেই পারি। একটা সময় ছিল এমবিএর, ডিগ্রি চেঞ্জ হবে, কিন্তু টাইম যদি আমরা বাড়াতে পারি তাহলে কিন্তু আমরা করতে পারি।
এবার টাইম বাড়ানোর ক্ষেত্রে একটা ব্যাপার, তারপরে যদি আপনাদের মনে হয় যে না এটা কেন করব, তাহলে দেখুন আমাদের প্রতিটা বাড়িতে একটা সময় যখন আমাদের কাঠ কয়লা বা গুলের আঁচে রান্না করতাম, একটা টাইম ছিল, শেষ হলে আমরা আনতাম বা শেষ হওয়ার আগে আবার এনে রাখতাম যে না শেষ হয়ে যেতে পারে এক দু একদিনের মধ্যে। কিন্তু যখন তবে গ্যাস সিলিন্ডার সবার বাড়িতে আসা শুরু করলো, গ্যাস সিলিন্ডারের তো ভিতরে গ্যাস দেখা যায় না যে গ্যাস কতটা আছে। তো প্রথম প্রথম কী হলো, আমাদের একটা চ্যালেঞ্জ হয়ে গেলো কি হঠাৎ করে গ্যাস শেষ হয়ে যাচ্ছে, 20-22 দিন 25 দিন 30 দিন বা 35 দিন চলার পর গ্যাস হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না যা, তখন আবার কাঠকয়লাতে রান্না করতে হচ্ছে, আঁচে রান্না করতে হচ্ছে। তো তখন থেকে আমরা কী করলাম যে ডিস্ট্রিবিউটরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আর একটা সিলিন্ডার কি আমি এক্সট্রা নিয়ে রাখতে পারি, এরকম কি অপশন আছে? বললো হ্যাঁ আছে, আপনি নিতে পারেন। তখন আমরা কি শুরু করলাম, এক্সট্রা সিলিন্ডার নেওয়া শুরু করলাম, যে এটা শেষ হয়ে গেলে ওটা তো ভরে রাখবো আগের থেকে, এটা ইউজ করতে পারবো, যে সঙ্গে সঙ্গে একটা অর্ডার দিয়ে দেবো, চলে আসবে এটা গ্যাস। কি আমরা মনে করলাম যে এক্সট্রা দরকার, আজকে আমরা একটা 50 ঘন্টা লং ড্রাইভে কিন্তু একটা স্টেপ নিই, এক্সট্রা ভেহিকেল নিয়ে যাই, রিস্ক নিই না কিন্তু আমরা, কেউ চায় না রিস্ক নিতে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমরা 20 বছর বয়স থেকে অন অ্যান অ্যাভারেজ কাজকর্ম শুরু করি, 60 বা 70 অবধি যাই করি, 40-50 বছরে জানি, আমরা মনে করি না যে একটা এক্সট্রা ইনকাম সোর্স দরকার। আমার মনে হয় এই কোভিডে যে ধাক্কাটা আমরা সবাই খেয়েছি, তারপরে মনে করার আর প্রশ্নই ওঠে না সেকেন্ড সোর্স অফ ইনকামটা দরকার। এরপরেও যদি আমাদের হুঁশ না ফেরে, তাহলে নেক্সট যে ইকোনমিক্যাল ক্রাইসিস আসবে না, আপনি হিস্ট্রি ঘেটে দেখবেন প্রতি 8 to 10 ইয়ার্সে একটা করে ইকোনমিক্যাল ক্রাইসিস আছে, মেবি ডিফারেন্ট সিনারিওতে। 2008 এসেছিল, লেভেন ব্রাদার্সের একটা ক্রাইসিস এসেছিল, যার জন্য বিশ্বজুড়ে মন্দ এসেছিল। সেই সময় আমাদের দেশের সবথেকে বড় অর্গানাইজেশন কিংফিশার এয়ারলাইন্স বন্ধ হয়ে গেছিল। তো আবারও আসবে, কিন্তু রেডি থাকুন, একদম রেডি থাকুন, আবার সুনামি আসবে। 2019 হয়েছে, 2027 কি 28 আসবেই। আপনি হিস্ট্রি কেটে দেখতে পারেন, লাস্ট 200 বছর হিস্ট্রি কেটে দেখবেন প্রতি 8-10 বছরের স্পেনে ক্রাইসিস হচ্ছে। তা আপনি কি নেক্সট ক্রাইসিসের জন্য আপনার ফ্যামিলির জন্য সেকেন্ড কোনো সোর্স অফ ইনকাম কিছু ভেবেছেন, কিছু করছেন? সেটা কিন্তু একবার ভাবুন, নাহলে এরপরে আর উপরওয়ালাও মাফ করবেন আর। তো যদি বিখ্যাত ব্যক্তির কথাই বলেন, ওয়ারেন বাফেট, উনি একটা কথা কিন্তু বারবার বলেন যে নেভার ডিপেন্ড অন এ সিঙ্গেল ইনকাম, মেক ইনভেস্টমেন্ট টু ক্রিয়েট এ সেকেন্ড সোর্স। মেক ইনভেস্টমেন্ট বলতে এই জায়গাটা আমরা অনেক সময় রং বুঝি যে কিনা টাকা জমানো দরকার। আরে আপনার যা ইনকাম আছে দেখবেন 80 to 90% এক্সপেন্ডিচারেই চলে যায়, বাকি তো সামান্য কিছু টাকা থাকে আমাদের। এবং সেই টাকাটাও আবার একটা যদি হঠাৎ করে বিপদ আসে ফ্রুত করে শেষ, তাহলে কী জমাবো আমরা? সব থেকে বড় অ্যাসেট ওপরওয়ালা আমাদের সবাইকে দিয়েছে, জাতি ধর্ম বর্ণন হিসেবে টাইম। টাইমটাকে নিয়ে আমরা ট্রেডিং যদি করি, অটোমেটিক্যালি আমাদের কিন্তু হিউজ ইনকাম, আমরা ওই যে যেটা বললাম না বিগ বিজনেসম্যান কোয়ার্ডেন, সেখানে যেতে পারি। এবার বিগ বিজনেসম্যান আমরা একটা জিনিস কি সবাই বুঝতে পারছি কি না, আমরা যে প্রফেশনে আছি আমাদেরকে আর একটা ব্যবসা করতে হবে। ও বাবা ব্যবসা, ব্যবসা মানেই তো আমরা ভয় পেয়ে যাই আগে, যে আমরা বাঙালি আবার ব্যবসা করবো, আবার আর ব্যবসা করতে গেলে তো লস হতে পারে, হতে পারে। একদম ঠিক ভাবছেন, লস হতে পারে। কিন্তু আপনাদের একটা গ্রেট নিউজ দিই, গ্রেট নিউজ, মন দিয়ে শুনবেন। এই 21st সেঞ্চুরিতে না বিগ বিজনেস করতে গেলে কোনো ইনভেস্টমেন্টই লাগে না। হ্যাঁ, শুনে মনে হচ্ছে যে কি আজগুবি কথা বলছে, হ্যাঁ ইনভেস্টমেন্ট লাগে না। আপনি যদি প্রপার ওয়েতে যদি কনসেপ্টটা বুঝে নিয়ে এগোতে পারেন, সেখানে আপনার জিরো রিস্ক, কারণ আপনার ইনভেস্টমেন্টই নেই, কিন্তু ইনকাম পোটেনশিয়ালিটি আনলিমিটেড। জাস্ট আপনাকে আপনার মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, তাহলেও কিন্তু আপনিও ওই বিগ বিজনেসের মতন বিজনেস করতে পারেন। চিন্তাধারাটা আপনাকে পাল্টাতে হবে। এবং এটা আজকে থেকে চলছে না, মনে হচ্ছে না আজকে ইনভেনশন হলো, না সরি, এটা আজ নয়, 1959 থেকে চলছে আমেরিকাতে, এবং ইন্ডিয়াতে এসে 98 হয়ে গেল। তো আজ থেকে নয়। এবং আপনার শুনে আশ্চর্য লাগবে, এই কনসেপ্টটা নিয়ে আমাদের সিবিএসসি বোর্ডে বইয়ে পড়ানো হচ্ছে। তো ছোটোখাটো ব্যাপার নয় এটা, বাট প্রশ্নটা একটা জায়গাতেই, যে আপনি কোয়াড্র্যান্ট চেঞ্জ করবেন মানে বিগ বিজনেসম্যান হবেন, কি পাবেন? প্রচুর ইনকাম করার অপরচুনিটি পাবেন। এবং ইনকাম যেহেতু আপনার উপর পুরোপুরি ডিপেন্ড না, হিউজ ইনকাম করবেন, ফ্যামিলির সঙ্গে প্রচুর সময় দিতে পারবেন। এবং নেক্সট জেনারেশনের এডুকেশন বা নেক্সট জেনারেশনের কেরিয়ার আপনার ভাবারই দরকার নেই। আচ্ছা দেখুন, মুকেশ আম্বানি কিন্তু ওর ছেলের কেরিয়ার ভাবে না, কারণ জানে ছেলে এসে ব্যবসায়ী সামলাবে। আর আমরা কি করি, নয় যদি চাকরি করি ছেলেকে বানিয়ে দিই সেলফ এমপ্লয়, আর যদি সেলফ এমপ্লয় হয় ছেলেকে বলি তুই চাকরি কর। এই ই আর এস এর মধ্যে কিন্তু আমরা সারা জীবন ঘোরাফেরা করতে থাকি। আমরা কিন্তু বি বা আইতে যেতে পারি না। কিন্তু এখন বিতে যাওয়া মানে বিগ বিজনেসম্যান হওয়া সব থেকে ইজি ব্যাপার, যদি এটা আপনি মেনে নিতে পারেন। এবার আপনার যদি মনে হয় যে না এটা হয় নাকি এসব আজগুবি কথা, তাহলে আলাদা ব্যাপার। বাট আপনি যদি মেনে নিতে পারেন তাহলে কিন্তু অনেক কিছু। এবং এখান থেকে যদি আপনার মানে অনেকেরই আছে যে আমাদের যে আমরা একটু চ্যারিটি করতে যাই সমাজের জন্য, সেটাও করতে পারেন, কারণ আপনার ইনকামের তো প্রচুর ইনকাম আপনার। এবং পার্সোনালিটি ডেভেলপমেন্ট, যেটা আমরা সবাই চাই যে একটু সফল ব্যক্তিদের সঙ্গে থাকতে। বিগ বিজনেসম্যানদের দেখুন, আজকে মুকেশ আম্বানি এরা আমাদের সঙ্গে বসে আড্ডা মারে না, তারা বিগ বিজনেসের মধ্যে বসে আড্ডা মারে, তারা ডাবুসে যায় ফ্রেন্ডসে, সেখানে গিয়ে বিজনেস মিটিং করে।
তো তারা সেই লেভেলের সঙ্গে মিটিং করতে পারে। তো আপনি যখন আপনার চাকরি বা ব্যবসার পাশাপাশি বিগ বিজনেসম্যান হওয়ার দৌড়ে যাবেন, তখন আপনি সেই সব ব্যক্তিদের সঙ্গেই বসতে পারবেন। বাট প্রশ্নটা একটা জায়গাতেই, আপনার কি সত্যি প্রয়োজন আছে? এইটাকে নিজেকে প্রশ্ন করুন। আজকে হতে পারে যে আপনারা সবাই যে যার খুব পছন্দ, আপনাদের কোনো একটা ফাংশানে ডাকা হলো, আপনাদেরকে সেখানে ডিনারের জন্য আমন্ত্রিত করা হয়েছে, আপনার প্রতিটা পছন্দের খাবার সেখানে আছে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার একদমই খিদে নেই। তো যত ভালো সুস্বাদু খাবারই থাকুক না কেন সেখানে, আপনার যদি খিদে না থাকে কোনো কাজে লাগবে না। তো আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সত্যিই আপনার প্রফেশনটাকে সামলে 100% অনেস্টি হয়ে, আবারও বলছি আমি, কোনো 0.01% ডিসঅনেস্টি হলাম না, 100% অনেস্টি হয়েতে আপনার প্রেজেন্ট প্রফেশনকে ডিস্টার্ব না করে ফ্লেক্সি টাইমে যদি আপনি চান, আপনি কিন্তু এই বিগ বিজনেসম্যান কোয়ার্ডিনেটে যেতে পারেন। বিগ বিজনেস একটা নিজের জন্য বিল্ড করতে পারেন, ফ্যামিলির জন্য সেকেন্ড সোর্স অফ ইনকাম বানাতে পারেন। বাট প্রশ্নটা একটা জায়গাতেই, আপনার কি সত্যি প্রয়োজন আছে? যদি প্রয়োজন থাকে তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে এই অপরচুনিটিটা কাজ করবে, না হলে কিন্তু ফ্রেন্ডস একদম কাজ করবে না। তবে আজকে রাতে ঘুমোতে যাওয়ার আগে 3টে জিনিস প্র্যাকটিস করবেন। ফার্স্ট, একটা জিনিস প্র্যাকটিস করবেন যে আজকে আপনার বর্তমানে যে লাইফটা চলছে তাতে সবথেকে টপ প্রায়োরিটিতে আপনার কী আছে, একদম টপ প্রায়োরিটিতে, এবং যেটা আছে সেটা আপনার পেতে কতদিন লাগবে, আপনি কি আপনার প্রেজেন্ট প্রফেশন থেকে পেতে পারেন, পাওয়ার অপশান কিছু আছে। সেকেন্ড, পারলে ফ্যামিলি মেম্বারদের জিজ্ঞেস করবেন যে তোমাদের জীবনে কি স্বপ্ন আছে, বা আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন আপনি কি আপনার ফ্যামিলির স্বপ্ন পূরণ করছেন সবার, এমন কি করছেন। বা থার্ড, আরেকটা প্রশ্ন আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের করতে পারেন যে দেখো যদি আমার কিছু হয়ে যায়, আমার অবর্তমানে তোমাদের লাইফস্টাইল কি একই রকম থাকবে? আমার কিন্তু অ্যাসেট কিছু নেই, আমি যতক্ষণ আছি আমার ততক্ষণ ইনকাম হচ্ছে, আমার এই লায়াবিলিটি আছে। আপনি নিজেকে এই প্রশ্নগুলো করবেন রাত্রে আজকে ঘুমোতে যাওয়ার আগে, যে আপনি কোন সিচুয়েশনে আছেন নিজেকে। তবে যদি চান আপনি যেতে পারেন। তো থ্যাংক ইউ, আর বেশি কিছু বলবো না। আশা করি আপনাদের লাইফে আজকে বিশাল কিছু ভ্যালু অ্যাড করতে পেরেছি। তো ব্যাক টু হোস্ট। থ্যাংক ইউ। অসাধারণ। অনেক অনেক ধন্যবাদ সৌমেনদাকে, যে সত্যি কোনো ভাষা নেই। এই প্রশ্নগুলো আমরা যারা যারা গেস্ট আছি এখানে প্রত্যেকের মনে হয়তো আলোড়ন তৈরি করছে। সত্যি একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে এই আধ ঘন্টা সময়টা আমরা মনোযোগ দিয়ে শুনলাম। তো যারা যারা আমরা এখানে গেস্ট রয়েছি প্রত্যেকের উদ্দেশ্যেই এটাই শুধু বলবো, এই আলোচনা শোনার পর বেশি কিছু বলার থাকে না, তবু একটা কথাই বলি। আহ এই সৌমেনদার এই বিষয়ে উপরে আলোচনা শুনে প্রচুর মানুষ তারা সিদ্ধান্ত নিয়েছে, তারা ডিসিশন নিয়েছে, তারা হাঁটা শুরু করেছে এবং তারা সেখানে সফলতা পাচ্ছে। তো আমি জানি এখানে যারা যারা রয়েছি আমরা, যারা নতুন গেস্ট যারা রয়েছে, আমরা প্রত্যেকেই হয়তো ডিসিশন নিয়ে নিয়েছি, ইয়েস আমার সেই রাস্তাটা দরকার, আমার 100% নিজের প্রফেশনকে ঠিক রেখে এত বড় অপরচুনিটি, এটা তো কেউ কোনোদিন আমাকে বলেনি। তো যারা যারা এই সিদ্ধান্তটা নিয়েছেন, তারা যাদের মাধ্যমে এই ইনফরমেশনটি পেলেন তাদের সাথে খুব তাড়াতাড়ি বসুন, বিষয়টি জেনে নিন এবং মূল্যবান সম্পদ সময় সেটাকে নষ্ট না করে সঠিকভাবে কাজে লাগিয়ে চলুন, আমরা প্রত্যেকে সামনের দিকে এগিয়ে যাই। আর অবশ্যই যেটা সাকসেস, যেটা ফিনান্সিয়াল সাকসেস, তার কৌশলটা সেটা কিন্তু আজকে আমরা জেনে গেছি। আর ভগবানকে কোনোদিন বলতে পারবো না, ভগবান আমার সৎভাবে জীবনে বড় হওয়ার অনেক ইচ্ছে ছিল, তুমি আমাকে সুযোগ দাওনি। তো ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ সৌমেনদা, এবং প্রত্যেকে যারা যারা উপস্থিত ছিল প্রত্যেককে ধন্যবাদ। এবং তারা প্রত্যেকে যদি রিয়েলি আপনারা মন থেকে যদি চায় ইয়েস আমার দরকার, তবে অবশ্যই যোগাযোগ করবেন। তো ধন্যবাদ এন্ড শুভরাত্রি প্রত্যেকে।